কুম্ভ শব্দটির অর্থ কলস। এই শব্দটির সঙ্গেই জড়িয়ে রয়েছে কুম্ভ মেলার পৌরাণিক উৎস। রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে দেবতা এবং অসুরদের মিলিত প্রয়াসে সমুদ্রমন্থনের কথা বলা আছে। সত্যযুগে এক দোর্দণ্ডপ্রতাপ ঋষির অভিশাপে দেবতারা তাঁদের সমস্ত ঐশ্বর্য হারিয়ে ফেললে ভগবান বিষ্ণু তাঁদের সমুদ্রমন্থনের উপদেশ দেন। সমুদ্রকে মনে করা হয় রত্নের আকর, তাই ক্ষীরসাগরকে একটি কুম্ভ বা কলসের সঙ্গে তুলনা করে এবং মন্দার পর্বতকে মন্থনদণ্ড ও বাসুকী নাগকে দড়ির মতো ব্যবহার করে তিনি দেবতা ও অসুরকে সমুদ্র মন্থনের নির্দেশ দেন। ভগবান বিষ্ণু নিজেও কূর্ম বা কচ্ছপ রূপ ধারণ করে মন্থনে সাহায্য করেন। দুধ ভর্তি কলসকে যেভাবে মন্থন করা হয় সেভাবেই তাঁরা ক্ষীরসাগরকে মন্থন করতে থাকেন এবং ফলস্বরূপ এক এক করে নানা অমূল্য জিনিস সমুদ্র থেকে উঠে আসতে থাকে। মন্থনের একদম শেষ পর্বে আয়ুর্বেদ শাস্ত্রের জনক ভগবান ধন্বন্তরী একটি অমৃতপূর্ণ কলস নিয়ে উঠে আসেন। এই অমৃতকুম্ভকে দেখা মাত্রই সুরাসুরে যুদ্ধ শুরু হয়ে যায়, কে এই অমৃতকুম্ভকে অধিকার করবে সেই নিয়ে। ভগবান বিষ্ণু তাঁর বাহন গরুরকে দায়িত্ব দেন এই কলসকে দেবতা ও অসুরদের হাত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। গরুর যখন আকাশপথে এই অমৃতকুম্ভ নিয়ে উড়ে যাচ্ছিলেন তখন 4 জায়গায় ওই কলস চলকে অমৃতের ফোঁটা পৃথিবীতে এসে পড়ে। পরবর্তীকালে এই 4টি জায়গাকে পবিত্র তীর্থক্ষেত্র বলে মনে করা হয় এবং এখানেই কুম্ভ মেলা আয়োজন করা হয়। মনে করা হয় দেবাসুরের এই যুদ্ধ 12 দিন ধরে চলেছিল। দেবতাদের এক একটি দিন মানুষের এক এক বছরের সমান হওয়ায় 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়।